আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু শাহনাজ রাঁধুনি চ্যানেল। চলে আসলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাছের ভুনার সাথে বড়া। বড়া দিয়ে মাছের ভুনা খেতে অনেক মজা হয়। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি খেসারির ডাল বেটে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল পানিতে প্রথমে ভিজিয়ে নিয়েছি, এরপর ব্লেন্ডারে বেটে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এবার আমি এর সঙ্গে মিক্স করব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টিস্পুন কাঁচামরিচের গুঁড়ো, 1 টিস্পুন কাঁচামরিচ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি যেহেতু এগুলো ব্লেন্ডারে বেটে নিয়েছি, তাই আমার এটা একটু নরম হয়েছে, তাই আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিব চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে চালের গুঁড়ো দিব কারণ যাতে বড়াটা একটু মুচমুচে এবং ভালো হয়। সবকিছু আমার দেয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। ডালগুলো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাব বড়াগুলো ভাজতে। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব তেলগুলো গরম হওয়া পর্যন্ত। আমি চেক করে দেখব তেলগুলো গরম হয়েছে কিনা। এই পর্যায়ে আমার তেলগুলো গরম হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলোকে তুলে নিব। যখন দেখবেন বুট বুট কমে গিয়েছে তখন বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গিয়েছে। তখন আপনারা তুলে নেবেন, না হলে বড়াগুলো বেশি ভাজলে পুড়ে যাবে। আমি যে তেলে বড়াগুলো ভেজেছিলাম সেই তেলেই আমি আবার তরকারি রান্না করব। আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি প্রথমে ভেজে নিব ভালোভাবে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, একদম ফুল ভাজে আমি বেরেস্তা করে ফেলি। একদম ফুল ভেজে আমি বেরেস্তা করে ফেলিনি, সাদা সাদা আছে কিছুটা। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ বাটা পেঁয়াজ। এর সঙ্গে দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এগুলো এখন ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব একে একে শুকনো মরিচের গুঁড়া, আমি এখানে 2 টেবিল স্পুন শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন, আপনারা যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দিবেন। এবার দিয়ে দিব 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1/2 টেবিল স্পুন জিরা গুঁড়ো। এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, না হলে মশলাটা পুড়ে যাবে। আবার ভালোভাবে কষিয়ে নিব যাতে তেল উপরে উঠে আসে। এ পর্যায়ে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব মাছ। আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি, এগুলো আমি এখন দিয়ে দিব। এবার মাছ সহ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলো আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। তরকারিতে আমার বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি ঢাকনা তুলে বড়াগুলোকে দিয়ে দিব ভেজে রাখা সেই বড়াগুলো। এবার একটু মিশিয়ে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব তরকারিগুলো সম্পূর্ণভাবে হয়ে যাওয়ার জন্য। এ পর্যায়ে আমার তরকারিগুলো হয়ে গিয়েছে। আমি এবার চুলা অফ করে দিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ঝোল রেখেছি, বেশি পরিমাণে রাখিনি, শুকিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝোল রাখতে পারেন। দেখুন পরিবেশন করার পর আমার মাছের তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটাই সুন্দর হয়েছে এটা খেতেও অনেক মজার হয়। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন।
আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।